এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি। তো এর আগের বছর আজকের দিনে, আজ হলো 12 জানুয়ারি, তো আজকের দিনে না লাস্ট ইয়ার আর কি আমি সকাল 7টার দিকে ওটিতে ছিলাম আর প্রায় 7:55 দিকে আমার উদ্ধব আর কি জন্ম হয়ে যায়। তো আজ হলো ওর বার্থডে। তো আজকের দিনটা না আমাদের জন্য খুবই স্পেশাল। তার মধ্যে কি স্পেশাল তো ছিল, খুবই একটা স্পেশাল দিন ছিল, তার মধ্যে দিয়ে অনেক একটু টেনশনের দিন ছিল। তোমরা যারা যারা আমার ব্লগগুলো দেখো বা যারা জানো তারা সব মানে আমাদের বার্থ কাহিনীগুলো যারা জানো তোমরা তো জানোই যে কি হয়েছিল আমাদের সাথে, মানে ও ডেলিভারি হওয়ার আগের থেকে বা হওয়ার পর। তো যাই হোক, চলো সেই সব কথা বাদ দাও, যা হয়েছিল গেল। তো আপাতত যাতে ও ভালো থাকে। আজ ওর 1 বছর পূর্ণ হলো। দেখতে দেখতে কীভাবে যে একটা বছর চলে গেছে মানে ভাবাই যাচ্ছে না। তো যাক, এদিকে হলেও ঘুম হচ্ছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আর কি টুকটাক করে কাজবাজগুলো শুরু করেছি। তবে বার্থডে বলে না আমরা আর কি তেমন কিছু সেলিব্রেট করব না, শুধু আর কি আমাদের গুরুদেবের অল্প উপাসনা করবো, এগুলো সন্ধ্যার দিকে। মোটামুটি দিনের বেলা কিছু নেই, আর হলো একটা কেক টেক কাটবো, তাছাড়া আর কিছু করবো না। আর ভেবেছিলাম চলবো মন্দিরে নিয়ে যাবো ওকে। তারপর কি হয়েছে, ওর না সর্দি মানে পড়ছে আর কি, নাক দিয়ে নাক পড়ছে, তার জন্য ভাবলাম যে মন্দিরেও নিয়ে যাব না। কারণ কি বলো তো, মন্দির টন্দির নিয়ে গেলে ওই আবার হাওয়া বাতাস লাগবে আর কি, বাইকে করে গেলে বা গাড়িতে গেলেও। তার জন্য আর কি মন্দিরে যাওয়াটা ক্যান্সেল। তো ঘরেই আর কি সন্ধ্যাবেলা আমাদের উপাসনা হবে, তারপর আর কি আমরা কেক টেক এগুলো কাটবো, ঘরেই আর কি ছোট্ট করে ওর বার্থডে সেলিব্রেট করব। তো তোমরা সবাই ওকে প্রচুর আশীর্বাদ করো, যাতে ও একদম ভালোভাবে সুস্থভাবে সারাটা জীবন কাটাতে পারে, ভালোভাবে যাতে ওর দিনগুলো কাটে, সুস্থভাবে যাতে ও সারাটা জীবন থাকতে পারে, ভালো সৎ মানুষ হতে পারে। তো যাই হোক, চলো, এদিকে ও ঘুমোচ্ছে, ওর পাপাও ঘুমোচ্ছে। এবার কি আমি টুকটাক করে কাজবাজ মানে শুরু করেছি। কাপড় টাপড় এগুলো সব কালকে কেচে দিয়েছিলাম, মেলে দিয়েছি, ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি। এবার বাদ বাকি অন্যান্য কাজগুলো শুরু করবো। তোমরা সাথে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো আমাদের বার্থডে বয় খাবে না বলে দৌড়ে বেড়াচ্ছে। আসো বাবা। তো বার্থডে বলে তো আর ওর জন্য, বার্থডে বয়ের জন্য ফুলকো লুচির ব্যবস্থা করা হয়নি ব্রেকফাস্টে, জলখাবারে। তো সবসময় যেগুলো খাওয়াই, ওই যে স্যারলেক নিয়ে চলে এসেছি, তাই হয়তো বাবু খাবে না। এই যে মাম্মা আসো। তো এগুলো না সব কিছু দিতে হয় ওকে খাওয়ানোর সময়। আসো, এই যে আসো। খাওয়া নিয়ে না অনেক নখরা করে, তো ওইগুলো দিয়েই আমি বের করে, তারপরও যখন খায় না কুলে টুলে নিয়ে হেঁটেই খাওয়াই। তো যাই হোক, চলো ওকে খাইয়ে নিই, তারপর আর কি আমরা খাবো। আমরা এখনো পর্যন্ত কিছু খাইনি, মানে ঘুম থেকে উঠেছি দেরি করে, তারপর ও উঠে পড়েছে, তার জন্য কিছুই হয়নি। তো এই যে ফাইনালি কাজটা শেষ করে স্নান করে চলে এসেছি, এদিকে ওকেও স্নান করিয়ে দিয়েছি। তো খেলছে বসে বসে। এবার ভাবছি কি ওরা বেডশিটগুলো চেঞ্জ করবো, তারপর প্রচুর কাজ রয়েছে। এখন কি হয়েছে, অনেকগুলো কাপড় কেচেছিলাম, যেহেতু সামনে আর কি সংক্রান্তি কাল, তার জন্য তো সব কিছু না এগুলো আর কি ঠিকঠাক করে গুছাতে হবে। আর এদিকে হাজব্যান্ড গেছে হলো অফিসে। তারপর এগুলো সব কিছু কাজবাজ শেষ করে তারপর আর কি বিকালের জন্য মানে সন্ধ্যার জন্য অল্প রেডি করবো, মানে বেলুন টেলুন ভেবেছি অল্প ফুলাবো। হ্যাঁ বাবা। তো যাই হোক, আগে হলো এগুলো ঘরটরগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিই। ঘরে দেখবে যখন কিছু অনুষ্ঠান থাকে তখন না যে কোনো আর কি লোকজন থাকলে ঘরে বেশ ভালো লাগে, আর ঘরে একদমই কেউ না থাকলে একদম ফাঁকা লাগে। সবসময় যেমনটা থাকি আজও না তেমনটাই আর কি। আর বিশেষ করে আজ কি হয়েছে, যেহেতু রবিবার, তো আমি ভেবেছিলাম কি সকাল থেকে হয়তো হাজব্যান্ড অফিস যাবে না, তারপর দেখি ও চলে গেছে, আর না ওর আসতে অনেকটাই আর কি দেরি হবে। তো সকাল থেকে না মানে সব কিছু আর কি একা করছি, তার মধ্যে দিয়ে উদ্ধবের শরীরটা খুব একটা ভালো নেই, ওর আর কি সর্দি কাশি। আর বুঝতেই পারো বাচ্চাদের না সর্দি কাশি থাকলে সারাদিনই আর কি কান্নাকুটি করে ঘ্যান করতে থাকে, তার উপর দিয়ে সমস্ত কিছু কাজবাজ করা। আর তার মধ্যে দিয়ে যেহেতু আর আজ বার্থডে, তো বার্থডেটা তেমন কিছু করছি না, তার জন্য না মনটা আমার খুব একটা ভালো নেই, তার জন্য ভিডিও ঠিকঠাকভাবে করছি না। তো ওইদিকে সব মানে যা কাজবাজ ছিল সব কিছু আর কি অফ ক্যামেরা করে নিয়েছি। এবার হলো বিছানা চাদরটা মানে পাল্টে নিচ্ছি, যদিও বা এই ঘরে কেউ মানে কিছু নেই, তাও আর কি লোকজন তো আসবে তাই আর কি। তো এই যে ফাইনালি আমার নিজের ঘরের আর কি রুমের সব কিছু কাজবাজ টুকটাক সেরে নিয়েছি, মানে গুছিয়ে নিয়েছি। আর এবার হলো এসেছে এই ঘরে, মানে সামনের রুমটায়। এই রুমটায় আর কি আমাদের সন্ধ্যাবেলা উপাসনা করা হবে, আর এই রুমটাতেই কেক কাটিং করবে। এটা তো কাকিমণি ওদের আর কি ড্রয়িং রুম ছিল, তো কাকিমণি ওরা যেহেতু আপাতত এখানে থাকে না, তো রুমটা পুরো খালি, দেখো একদম ফাঁকা ঘর। তো এবার ঝাড়ু নিয়ে এসেছি, ঘরটাকে ঝাড়ু দেবো, মুছবো, যেহেতু আর কি পুজো টুজো হবে, তাই ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে তারপর সব কিছু রেডি করবো। বাবাই পছন্দ হয়েছে? তো এই দেখো ওর বার্থডের ফার্স্ট গিফট নিয়ে চলে এসেছে ওর মিমি, আর এই যেদিকে দিদন এসেছে। তো দিদনের এবার অনেক কাজ আছে, কাজ করার জন্য রেডি হয়ে যাও। এটা কি দিয়েছে? ও মা, দিদন আবার তোমার জন্য গেঞ্জি এনেছে। আর এটা কে দিয়েছে? এটা মিমি দিয়েছে। হ্যাঁ, এটা বাজে নাকি বাবা? বাজে নাকি? বাজবো তো, ব্যাটারি ভরাতে হবে। পেপু। তো এই দেখো, এটা হলো বার্থডে বেলুনের কিট, এনেছিলাম অনলাইন থেকে। এবার হলো ওইগুলো ফুলাবে। খুল না, খুল।
এই যে কত খুশি। তো এই যে ফাইনালি আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি এই ঘরে মানে বেলুন ফোলানোর জন্য। যদিও বা তেমন কিছু করব না, মানে শুধু কেক একটাই কাটবো, কিন্তু দেখবে বেলুন ছাড়া কিন্তু বার্থডে একদমই অসম্পূর্ণ মনে হয়। আর যেহেতু এটা ওর ফার্স্ট বার্থডে, তো ফার্স্ট বার্থডেটা না তেমন একটা আর কি আমরা মেমোরেবল করে তুলতে পারিনি। আসলে কি হয়েছে, করার ইচ্ছে ছিল, তবে কি হয় আমাদের না একদমই লোকজন নেই। দেখবে কিছু একটা অনুষ্ঠান করার জন্য এগুলো সামলে ওঠার জন্য না লোকজনের প্রয়োজন, মানে সব কিছু ম্যানেজ করার জন্য। তো সেগুলোর জন্য আর কি আমরা করিনি আর কি, ডিসিশন নিয়েছি যে ঠাকুরের কাছে উপাসনা দিয়ে তারপর আর কি শুধু একটা ওর কেক কাটবো। কারণ কি দেখবে কেক না কাটলেও ভালো লাগবে না, তাই আর কি ভাবলাম যে কেক একটা কাটা হবে আর হলো মেনলি ঠাকুরের আর কি উপাসনা দেওয়া হবে। আর এদিকে দেখো দিদাই আর কি ঠাকুরের জন্য যা যা করতে হয় সব কিছু রেডি করে দিয়েছে। তো এই যে আমাদের ওই ঘরে বেলুন টেলুন লাগানো কমপ্লিট, আর এদিকে আমি এসে অল্প শাড়ি পরেছি, ধূপকে রেডি করিয়েছি। আর এদিকে আমার বোন আর হাজব্যান্ড মিলে গেছে হলো বাজারে, টুকটাক জিনিস রয়ে গেছে, তারপর কেকটা আর কি অর্ডার দেওয়া হয়েছিল, কেকটা আনবে। আর এদিকে আমার মা হলো পায়েস বানাচ্ছে, মোটামুটি সবাই সব দিকে করছে। আর আমাদের উপাসনা শুরু হবে 6টার থেকে, তো সবাই আসবে মোটামুটি, তারপর আর কি শুরু হবে। এই যে তোমার এখন লাগতেছে দিদন দিদন, পুরা বয়স্ক দিদনের মতো বসেছে, মা পায়েস রান্না করছে। এই যে এদিকে হচ্ছে পায়েস। তো এই যে এইদিকে না এই ড্রেসটা ভেবেছি কি কেক কাটার সময় আর কি ওকে পরাবো, তো জানি না পরবে কিনা। না খুলে না টুপি। এই যে ফাইনালি আমাদের কেক চলে এসেছে। কই রে? হ্যাঁ কিউট। এই যে বার্থডে বয়, এই যে পদ্ম রবিবার 27শে পৌষ 1431 বাংলা। আমরা অপূর্ণ উপাসক উপাসিকা নবজাতক শ্রী উদ্ধব চৌধুরীর আজ শুভ জন্মবার্ষিকী বর্ষ। আমরা সকল অখণ্ড উপাসক ভগবানের নিকট প্রার্থনা করি যাতে এই নবজাতক শিশুর আগন্তুক জীবন আধ্যাত্মিকতায় ভরপুর হয়ে উঠুক এবং ফাইনালি আমাদের উপাসনা করা শেষ হলো। উপাসনাটা না 1 ঘন্টা করা হয়। তো উপাসনার পর এদিকে দেখো কেকটা নিয়ে আসা হয়েছে, এখানে কেকটা কাটা হবে। আর না আমার যখন ডেলিভারির মানে সময় অনেক কমপ্লিকেশন ছিল, তখন সব সময় না শুধু আমরা গুরুদেবকেই ডাকতাম আর কি। তো যাই হোক আজ কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু অনেক খারাপ পরিস্থিতি ছিল, তো সব সময় আর কি গুরুদেবকেই ডাকতাম। তার জন্য আর কি আশা মানে বিশ্বাস করি যে গুরুদেবই না হয়তো বা সব কিছু ঠিকঠাক করে দিয়েছে, যেগুলো আর কি আমরা খুব মানে বিশ্বাস করি আর কি মানি। তার জন্য আর কি কিছু একটা করার আগে না, শুভ কাজ করার আগে আমরা মানে গুরুদেবকেই দিয়ে রাখি। যেমন ওর অন্নপ্রাশনের সময় মুখে ভাতটা আমরা মানে মুখে প্রসাদটা আর কি মন্দিরেই করেছিলাম। তো এইদিকে দেখো আজ বার্থডেটা তো আর মানে বড়সড়ভাবে কিছু করিনি, তাই গুরুদেবকে দিয়ে শর্টকাট পদ্ধতিতে তারপর দেখো শুধু কেকটা কেটে নিয়েছি। May God bless you. Bless you. এই যে তো এদিকে দেখো ও হলো ওর গিফট দেখছে। তো একটা গিফট দেখো, এটা খুব সুন্দর হয়েছে। ওর পিসি আর কি ওকে এটা দিয়েছে, খুব সুন্দর করে সব ওর ফটো দিয়ে বানিয়ে দিয়েছে। ও বাবা ভালো লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ জিভে বের করে রাখে না বাবা। তো এই যে ফাইনালি আমাদের সব কিছুই শেষ, যারা যারা এসেছিল সবাই আর কি চলে গেছে, খাওয়া দাওয়া শেষ। তো তেমন কিছু আয়োজন করিনি, ছোটোখাটো করে গল্প করেছিলাম। আর এবার হলো ওকে ঘুম পাতাও, সারাদিনও ঘুম হয়নি। আর এখন 9টা বাজে, সবাই মোটামুটি চলে গেছে, মা ওরাও। তারপর যারা যারা এসেছিল সবাই শেষ চলে গেছে। আমি ঠিক করে ভিডিও করতে পারিনি, আর একটা ফটোও ক্লিক করতে পারিনি ওকে দিয়ে ঠিকঠাক করে, যেহেতু অনেক লোকজন ছিল। সবাই মাছ দিয়ে গিয়ে না আমি ভিডিও করা বলো ফটো তোলা বলো সেগুলো কমফর্টেবল নয়, তার জন্য। তো যাই হোক চলো এই ভিডিওটা এখানে শেষ করে তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো। দেখাবে পরের ব্লগে। টাটা, হ্যাপি বার্থডে।